হ্যাঁ ফারাবি, আপনি যেমনটি বলছিলেন, আজ রাত 8:30টার দিকে শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে দুর্বৃত্তদের অতর্কিত ককটেল হামলা এবং তাদের গুলিতে এই ঘটনা ঘটেছে। এবং এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ঘটনায় 2 জন নিহত হয়েছে এবং 2 জন আহত হয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে পূর্ব বিরোধের জের ধরে এলাকায় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে তিনি এসেছিলেন এবং এখানে গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা নিশ্চিত করেছেন যে ককটেল হামলায় এবং কুপিয়ে এবং গুলি করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তিনি আমাদেরকে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তবে তিনি জানিয়েছেন যে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেটি তারা তদন্ত করছে এবং পুলিশ প্রশাসন অপরাধীদের ধরতে এর মধ্যে অভিযানও শুরু করেছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে 2 জন মারা গেছে জেলা পরিষদ সদস্য ও নালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম এবং একই সময় স্কুল শিক্ষক আব্দুল মতিনকেও গুলি করে হত্যা করা হয় এই ঘটনায়। এবং মতিন হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ফতেপুর গ্রামের আলহাজ আব্দুল হান্নানের ছেলে বলে আমরা জানতে পেরেছি। এই সময় তাদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মতিনের বড় ভাই টিটো এবং সাদ্দাম হোসেন নামে আরও একজন আহত হয়েছে, যেটি আমরা হাসপাতালে এসে তার কাছ থেকে জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আমি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে উৎসুক জনতা এই ঘটনায় ভিড় করেছে। এবং কিছুক্ষণ পূর্বেই জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান তিনি আমাদেরকে জানিয়েছেন যে অপরাধী যে হোক তাদেরকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং তাদেরকে ধরা হবে এবং এই ঘটনার শাস্তিমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারাবি, অনেক ধন্যবাদ।